এবার যাচ্ছি চট্টগ্রামে। কোর্ট বর্জনের খবর জানাচ্ছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আরিচ আহমেদ। আরিচ, আইনজীবীদের কর্মসূচি সর্বশেষ খবর আমাদেরকে জানাবেন এবং আজকে কোর্ট প্রাঙ্গণের অবস্থা কেমন দেখছেন? হ্যাঁ সাগর, আপনি দেখছেন আমার পেছনে এটি চট্টগ্রাম আদালতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কড়া নিরাপত্তার মধ্যে এখানে আছেন এবং তারা বিভিন্ন জায়গায় এর আশেপাশে এলাকায় রাতভর আসলে অভিযান চালিয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগ, জেলা এবং মহানগরের যেই ৭৪টি আদালত আছে সেই আদালতের কার্যক্রম বন্ধ আছে গত ২ দিন ধরে, যেটি আপনি বলছেন। এছাড়া এখানে কোনো আদালতের কার্যক্রমের শুনানি হয়নি। দূর দূরান্ত থেকে আসা বিভিন্ন মামলার বাদী হাজিরার দিন ধার্য থাকায় আসামিরা এসেও ফেরত গেছেন। একইভাবে ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীরা আমাদেরকে যেটা জানিয়েছেন, ম্যাজিস্ট্রেট আদালতে জামিন নামঞ্জুর হওয়ার কারণে মহানগর দায়রা জজ আদালতে তারা আপিল করেছেন এবং এর জামিন শুনানি হওয়ার কথা ছিল গত বুধবার, কিন্তু আইনজীবীদের কর্মবিরতির কারণে সেটি হয়নি এবং আগামী ৩ ডিসেম্বর নতুন করে দিন ধার্য হয়েছে। এছাড়া এই ঘটনায় পুলিশের উপর যে হামলা এবং কাজে বাধা, গাড়ি ভাঙচুরের যে অভিযোগ করা হয়েছে, সেখানে পুলিশ বাদী হয়ে যে 3টি মামলা করেছে। 3 মামলায় এই পর্যন্ত প্রায় ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এর মধ্যে যে 7 জন কে আইনজীবী হত্যার সাথে সরাসরি জড়িত বলে জানিয়েছেন পুলিশ এবং তারা আসামিদের ভিডিও ফুটেজ থেকে শনাক্ত ও গ্রেপ্তার চেষ্টা চলছে। এছাড়া চট্টগ্রাম আদালত ভবনে এখন থেকে আর কিছুক্ষণ পরে আবার নতুন করে একটা কর্মসূচি দেবেন, এমনটি জানিয়েছেন চট্টগ্রাম আইনজীবী সমিতি। এছাড়া আমরা এখানে দেখেছি আদালত এলাকায় কালো পতাকা উত্তোলন করেছে এবং তারা তাদের সতীর্থদের হারিয়ে আইনজীবীরা এখানে শোকাহত, এমনটি বলছেন আইনজীবীরা। সাগর, এই ছিল চট্টগ্রামের সর্বশেষ। জানছিলাম চট্টগ্রামের কোর্ট বর্জনের খবর।